লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করেছিলেন এক শিক্ষক। তাতেই হামলার শিকার হন তিনি। অনেক হাসপাতাল ঘুরে ২১ দিন মৃত্যুর সাথে লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এদিকে তার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী আগুন দিয়েছে জড়িতদের ঘর বাড়িতে। ঘরে এসেছে নবজাতক, কিন্তু ছেলের মুখ দেখা হলো না লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলামের। শিক্ষকতার পাশাপাশি আলোকিত লালমনিরহাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত ছিলেন আরিফুল। কাজ করতেন মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতায়। দুর্গাপুর ইউনিয়নের একটি মাদক ও অনলাইন জুয়া চক্রকে সতর্ক করায় ১ আগস্ট পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় এই শিক্ষককে। ২১ দিন লড়াইয়ের পর শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। সরকারের কাছে আকুল আবেদন, তারা যেন আইনি আওতায় যেন তার ফাঁসি দেয় তাদেরকে। আল্লাহ। স্বামীর মৃত্যুতে স্তব্ধ শম্পা। ১৫ দিনের সন্তানকে নিয়ে পড়েছেন অথৈ সাগরে। ওরা ওদেরকে ভালো বিষয়ে বলছে, ওরা আমার স্বামীটাকে তাই বলে মেরে ফেলবে। এদিকে শিক্ষকের মৃত্যুর খবরে রাতে উত্তেজিত হয়ে ওঠে স্বজন ও এলাকাবাসী। জড়িতদের বাড়িতে চালানো হয় হামলা। এ সময় ৫টি বসত ঘরে আগুন দেওয়া হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভাঙচুর করা হয় দুটিতে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশ। পরিস্থিতি খবর দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই ধরনের মৃত্যু যাতে আর না ঘটে সেই বিষয়ে আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা গ্রহণ করব। পুলিশ বিভাগ ইতিমধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে। আমরা আশা করছি অতি দ্রুত বাকি যে আসামিরা আছে তারা গ্রেপ্তার হবে। এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। প্রধান অভিযুক্ত রহিদুলকে গত ১২ আগস্ট ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে বাকিরা জামিনে থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। ডিবিসি নিউজ ডেস্ক।